সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করব। প্রশ্নটা হলো, আপনারা যদি প্রচণ্ডভাবে তৃষ্ণার্ত থাকেন, তাহলে কি আপনারা কোনো পানীয় না পেলে অথবা পানি না পেলে তৃষ্ণা মেটানোর জন্য বিষ পান করবেন? উত্তর যদি না হয়, তাহলে আপনারা যদি নিঃসঙ্গ নিঃসঙ্গ থাকেন, তাহলে কি সঙ্গ পাওয়ার জন্য বিষাক্ত মানুষের সাথে উঠা বসা করবেন? যদি তা না হয়ে থাকে, তাহলে আজকের আলোচনায় আপনারা শরিক থাকুন। তো আমি 10 ধরনের মানুষ সম্পর্কে আজকে আলোচনা করব। এই 10 ধরনের মানুষদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। প্রথম যে মানুষ প্রথম যেসব মানুষদেরকে পরিত্যাগ করতে হবে, তারা হচ্ছে গসিপ। গসিপ মানেই হচ্ছে যারা অন্যের বিজনেস নিয়ে, অন্যের বিষয়াদি নিয়ে খারাপ কথাবার্তা বলে থাকে মানুষের সাথে। তো একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যাদের সাথে বসে কথাবার্তা বলছেন, তারা যখন আপনার সাথে বা অন্যান্য মানুষদের সাথে একই বৈঠকে অন্যান্য মানুষদের পরনিন্দা পরচর্চা করে থাকে, মনে রাখবেন আপনি তাদেরকে ছেড়ে চলে যাওয়া মাত্রই তারা আপনার ব্যাপারেও কথাবার্তা বলা শুরু করবে। তো যে সমস্ত মানুষ আপনার উপস্থিতিতে অন্য মানুষদের ব্যাপারে কটু কথা, পরনিন্দা পরচর্চা করে থাকে, তারা নিশ্চয়ই আপনার ব্যাপারেও অন্য মানুষদের সাথে কথা বলবে। আরেকটা কথা মনে রাখতে হবে, যে মানুষটি আপনার সাথে অন্যের ব্যাপারে বা অন্য মানুষের ব্যাপারে গসিপ করে থাকে, অর্থাৎ তাদের ব্যাপারে খারাপ কথাবার্তা বলে থাকে, সেই মানুষটি আপনার ব্যাপারেও অন্য মানুষের সাথে খারাপ কথাবার্তা বলবে। অতএব এই সমস্ত মানুষ হচ্ছে পরিত্যাজ্য। গসিপ যারা, যে সমস্ত মানুষ গসিপ, এদেরকে সব সময় হর হামেশা পরিত্যাগ করে চলতে হবে। নাম্বার 1, এই মানুষগুলোর সম্পর্কে সতর্ক থাকবেন। নাম্বার 2 হচ্ছে এমন সব মানুষ যারা সব সময় আপনাকে পুট ডাউন করে, অর্থাৎ আপনাকে কোনো অবস্থাতেই উপরে উঠতে দেয় না। আপনার মধ্যে তারা ভালো কোনো জিনিস খুঁজে পায় না। সব সময় আপনাকে তারা তারা নিচু রাখার জন্য বা নিচের লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনার উপস্থিতিতে অনুপস্থিতিতে আপনাকে পুট ডাউন করে, আপনাকে হেয় করে, সোজা কথায় হচ্ছে হেয় করে থাকে। এই সমস্ত মানুষের সঙ্গ অবশ্যই পরিত্যাজ্য। এরা হচ্ছে পয়জন, বিষাক্ত। 3 নাম্বার যে ধরনের মানুষ হচ্ছে যারা সব সময় কমপ্লেন করে থাকে। তারা মনে করে তারা হচ্ছে ভিকটিম। জীবন জগৎ তাদের সাথে অন্যায় আচরণ করছে। হুম নাথিং ইজ সরি এভরিথিং ইজ আনফেয়ার ফর দেম, এটাই তারা মনে করে থাকে। আপনি যখনই তাদের সাথে কথা বলবেন, তারা সব কিছুতে অভিযোগ করবে। এমনকি তারা নিজের নিজের ব্যাপারে অভিযোগ করা থেকে শুরু করে, কমপ্লেন করা থেকে শুরু করে, নিজের ছেলে মেয়ে, পারিপার্শ্বিকতা সব কিছুর ব্যাপারে কমপ্লেন করবে। মানে আপনি তাদের সাথে যখন কথা বলবেন, আপনার ব্রেইন আউলা জাউলা হয়ে যাবে। এরা এতই টক্সিক যে আপনি যখনই তাদের সাথে কথা বলবেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতে তারা কমপ্লেন করবে। নিজের জীবনটা যেভাবে তারা বিষাক্ত মনে করে থাকে, সেইভাবে তারা অন্যের জীবনকেও বিষাক্ত করে তোলার জন্য তাদের টক্সিক কনভারসেশনে আপনাকে যুক্ত করার চেষ্টা করবে। এরা জীবনের সব কিছুর জন্য, সব ব্যর্থতার জন্য কারো না কারো উপর ব্লেম করবে। বুঝতে পারছেন? তো এদের কাছে যখনই আপনি যাবেন, তখনই এরা
নিজের পরিবার পরিজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের ব্যাপারে মানে কমপ্লেন করবে, মানে তাদের দুরবস্থার জন্য কেউ না কেউ দায়ী থাকবে, কাউকে না কাউকেই দায়ী করবে। ঠিক আছে? ইভেন বাগানে যদি, তাদের সবজি বাগানে যদি একটা লাউ ঝরে পড়ে, অথবা একটা মানে মানে ফার্মের মুরগি যদি মারা যায়, এটার জন্য অন্য মানুষকে দায়ী করবে। বলবে যে ওই মানুষটা, হ্যাঁ, কি করেছে, আমার সবজি বাগানে লাউয়ের প্রতি কুনজর দিয়েছে, যার কারণে লাউটা ঝরে গিয়েছে। আমি সিম্পল একটা উদাহরণ দিলাম। অথবা আমার মুরগি মারা গিয়েছে। ঠিক আছে? এই হচ্ছে এদের খাসলত। এরা পরিত্যাজ্য। তো আমি ৩ নাম্বার মানুষদের সম্পর্কে বললাম। ৪ নাম্বার হচ্ছে মিথ্যাবাদী। হুম মিথ্যাবাদী মানুষদেরকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না, কারণ মিথ্যাবাদী যে কোনো সময় মিথ্যা কথা বলে আপনাকে বিপদে ফেলে দিতে পারে। ঠিক আছে? সুতরাং লায়ার, মিথ্যাবাদী, এদেরকে বিশ্বাস করা যায় না, এরাও পরিত্যাজ্য। ৪ নাম্বার যারা হচ্ছে, তারা হচ্ছে ম্যানিপুলেটর। ম্যানিপুলেটর হচ্ছে এই সমস্ত মানুষ যারা আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আপনার কাছ থেকে আপনার সুবিধা, তাদের সুবিধা আদায় করে নেবে। এই সুবিধা আদায় করার জন্য তারা বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করে থাকে। সেই টেকনিকটা হচ্ছে যে আপনার দুর্বলতা তারা খুঁজে বের করবে। আপনারা যদি মনে করে আপনি প্রশংসায় খুশি হন, তাহলে আপনার প্রশংসা করবে, প্রশংসা করে আপনার কাছ থেকে সুবিধা আদায় করবে। ৩ নাম্বার, ২ নাম্বার, এরপরে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে, অথবা এমন কিছুর মধ্যে ফেলে দিয়ে আপনার কাছ থেকে সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করবে। আপনাকে মানে থ্রেট দেবে যে তুমি যদি এটা না করো, তাহলে তোমার ওই জিনিস আমি ফাঁস করে দেব। এটা হচ্ছে এ কাইন্ড অফ ম্যানিপুলেশন। আরও ম্যানিপুলেশনের কৌশল তাদের আছে। আপনার সাথে বন্ধুত্ব করে আপনার দুর্বলতা, স্ট্রেংথ, শক্তির জায়গা সবকিছু তারা বুঝে নেবে। তারপর সেই মোতাবেক আপনার কাছ থেকে টাকা পয়সা, আরও বিভিন্ন জিনিসের সুবিধা তারা আদায় করে নিতে সক্ষম হবে। তো যারা ম্যানিপুলেট করে, তারা আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করে থাকে। আপনার সাথে বন্ধুত্ব করার উদ্দেশ্যই থাকবে আপনাকে আপনার কাছ থেকে সুবিধা আদায় করা। ঠিক আছে? এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আহ, তো আমি ১, ২, ৩, ৪, ৫ নাম্বার মানুষদের কথা বললাম। এরপরে ৬ নাম্বার মানুষ যারা হচ্ছে, তাদেরকে পরিত্যাগ করবেন। এরা হচ্ছে ঈর্ষাকাতর। ঈর্ষাকাতর আপনার উন্নতি দেখে এরা সহ্য করতে পারবে না। সবসময় আপনার সাথে জেলাস থাকবে। হ্যাঁ, মানে জেলাসির আগুনে জ্বলে সারকার হবে। এই সমস্ত মানুষও পরিত্যাজ্য। হ্যাঁ, এই ঈর্ষাকাতর মানুষের সাথে যদি বন্ধুত্ব রাখেন, তাহলে আপনার উন্নতির রথকে বা উন্নতির রথকে তারা থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। এদের সাথে মিলামিশা করলে আপনি কোন কোন জায়গায় আপনি সাফল্য অর্জন করছেন, সেই সাফল্যের জায়গাটি তারা চিনে নেয়। সামহাও তারা আপনাকে এটি করতে দেবে না। এটি না করার জন্য আপনাকে নিরুৎসাহিত করবে, অথবা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্রও করতে পারে। সুতরাং এই সমস্ত মানুষ পরিত্যাজ্য। ৬ নাম্বার মানুষ। এরপরে ৭ নাম্বার যে সমস্ত মানুষ হচ্ছে, এরা হচ্ছে জাজমেন্টাল। এরা আপনার সব কিছুকে জাজ করবে। হুম আপনার ব্যাপারে তারা কমেন্ট করবে, আপনাকে বলবে যে এটা এটা ঠিক হয় নাই, এইরকম হয় নাই, এইরকম হওয়া উচিত না। হ্যাঁ, মানে তারা সব সময় বিচার বিশ্লেষণ করে আপনার সব কিছুকে জাজমেন্ট করবে। এই জাজমেন্টাল মানুষগুলো ভয়ঙ্কর। হ্যাঁ, আপনার কোনো কিছুকেই তারা অ্যাকসেপ্ট করবে না। কোনো না কোনোভাবে এটির মধ্যে ত্রুটি খুঁজে পাবে। ত্রুটি খুঁজে পেয়ে আপনার মানে এটার মধ্যে যে ভালো জিনিস আছে সেটিকে ফেলে রেখে আপনার ত্রুটি বিচ্যুতি তুলে ধরে আপনাকে জাজ করবে। এই সমস্ত জাজমেন্টাল মানুষদেরকে পরিত্যাগ করা উচিত। ৮ নাম্বার হচ্ছে টুইস্টার, যারা আপনার সব কথাকে টুইস্ট করে, আপনার কথাবার্তাকে বিকৃত করে, ভিন্ন অর্থ ধারণ করে বা ভিন্ন অর্থ করে, মিনিং করে বা ভিন্ন মিনিং দিয়ে
আপনাকে বিপদে ফেলে। মানে এদের সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে আপনার প্রতিটা কথাকে এরা ঘুরিয়ে পেঁচিয়ে টুইস্ট করবে। এই টুইস্ট করার কারণে আপনার মাথা-টাথা খারাপ হয়ে যাবে। এরাও পরিত্যাজ্য। ৯ নাম্বার হচ্ছে নার্সিসিস্ট। নার্সিসিস্ট মানুষ মানে তারা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তারা মনে করবে যে আপনি আপনার জন্মই হয়েছে তাদের জন্য। এখানে আপনার কোনো সে থাকবে না। এই নার্সিসিস্ট মানুষরা খুবই নিষ্ঠুর প্রকৃতির হয়। তারা আপনাকে ম্যানিপুলেশন থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটি তারা করবে না। তারা চাইবে যে আপনি তাদের কথা মতো চলাফেরা করুন। হুম? তাদের জন্যই আপনার জন্ম হয়েছে। সুতরাং এই সমস্ত মানুষ পরিত্যাজ্য। এরা খুবই কন্ট্রোলিং, কর্তৃত্বপরায়ণ থাকে। তারা মনে করে থাকে যে তারাই হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু। আপনি তাদের তাদেরকে তাদের 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 উপর তাদের উপর ভিত্তি করে আপনি আপনার জীবন চালাবেন। ঠিক আছে? এই হলো নার্সিসিস্ট। আর ১০ নাম্বার হচ্ছে যারা তারা তারা হলো মানে ওই কন্ট্রোলিং। হ্যাঁ? কন্ট্রোলিং মানে হচ্ছে আপনার সব কিছুকে তারা কন্ট্রোল করবে। আম মানে আপনার জীবনের কোনো কিছুই আপনি আপনার নিজের মতো করে করতে পারবেন না। আ তাদের ছত্রছায়ায় থেকে করতে হবে। তো এই ১০ ধরনের মানুষের কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আরো অনেক মানুষ আছে। তাদের ব্যাপারে অন্যদিন আলোচনা হবে, আপনারা খুঁজে বের করতে হবে। তো এরা হচ্ছে টক্সিক। এই টক্সিক মানুষদেরকে পরিত্যাগ করা উচিত। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।